ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দৈনিক ইনকিলাব তাদের প্রধান শিরোনামে ছেপেছে এমন খবর জানিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। মঙ্গলবার প্রকাশিত সংবাদ মাধ্যমটির ওই প্রতিবেদনে বলা হয়, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়ার পর এই নির্বাচন বানচালের জন্য মরিয়া হয়ে উঠেছে ভারত। এজন্য সে দেশে আশ্রিত ফ্যাসিস্ট হাসিনার সাথে পরামর্শ করে তারা নতুন কৌশল নিয়ে অগ্রসর হতে চাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, মূলত দুটি কৌশলে এগুচ্ছে ভারত: ব্যাপক নাশকতা সৃষ্টি এবং বিভিন্ন দাবি নিয়ে কয়েকটি রাজনৈতিক দলকে আন্দোলনের মাঠে নামানো। জামায়াতে ইসলামী সহ কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল আন্দোলনের যে কর্মসূচি ঘোষণা করেছে সেটি এই কৌশলেরই অংশ বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহেদুর রহমান বলেন, দেশে নির্বাচনে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার পর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার তৎপরতা কোনো স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং মনে হচ্ছে এটি পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশকে জটিল করে তোলার ষড়যন্ত্র। পিআর ভারতীয় একটি এজেন্ডা, এটি বাস্তবায়ন এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি নিয়ে আন্দোলন, সব মিলিয়ে একটা বড় ধরনের ষড়যন্ত্র চলছে নির্বাচন বানচালের জন্য। তথ্য বলছে, জামায়াত সহ 4টি দল যেসব দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে তার মধ্যে অন্যতম হল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচন। এছাড়া রয়েছে জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ করা। পিআর পদ্ধতিকে ভারতীয় এজেন্ডা বলে আখ্যা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। তিনি বলেন, জামায়াত যদি সত্যি এটাকে মেন করে আন্দোলনের নামে তাহলে সেটা তাদের জন্য ভয়ানক ক্ষতির কারণ হবে। আর যদি চাপ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য দাবি তোলে তাহলে সেটা নিয়ে কত দূর অগ্রসর হওয়া যাবে সেটাও তাদের ভাবতে হবে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যেসব দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে সেই ঐক্যে কোনো না কোনো পক্ষ ফাটলের চেষ্টা করছে। বলেন, নির্বাচনকে নিয়ে যেন দু একটা পক্ষ ধোঁয়াশা তৈরি করছে। এটা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এদিকে জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যারা সংস্কারের বিরুদ্ধে তারা যেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। আমরা যারা পিআর চাই, আমরা যারা সংস্কার চাই, যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সবাই মাঠে আবার ঐক্যবদ্ধভাবে দাবি পূরণে সরকারকে বাধ্য করব। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি।